আজ বুধবার 9 তারিখ 9 আগস্ট 2025-এর আবহাওয়ার আপডেট আমরা জেনে নেব। হাওয়া অফিস আলিপুর কি বলছে, যেখান থেকে জানা যাচ্ছে প্রবল বৃষ্টির কারণে সতর্কতা বার্তা জারি করা হলো বিভিন্ন জেলাগুলিতে। কোন কোন জেলা রয়েছে সেই লিস্টের মধ্যে আপনার জেলা রয়েছে কিনা কাইন্ডলি একটু দেখে নিন, কারণ যদি থাকে তাহলে অবশ্যই আপনাদের জেনে রাখা উচিত কতদিন ধরে বৃষ্টি চলবে এবং এই বৃষ্টির ফলে কতটা ক্ষয়ক্ষতি হতে চলেছে। কারণ আলিপুর আবহাওয়া দপ্তর থেকে কিন্তু সতর্কতা বাড়তি বা রেড অ্যালার্ট কিন্তু জারি করা হয়েছে, যেখানে বলা রয়েছে যে দক্ষিণবঙ্গে যে এই যে দুর্যোগ, সেই দুর্যোগ আপাতত এখনই কাটছে না এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের দক্ষিণ পশ্চিম অঞ্চলে নিম্নচাপের প্রভাবে বাংলায় বৃষ্টিপাত জারি থাকবে। মঙ্গলবার ভোর থেকে যে ভারী বর্ষণ শুরু হয়েছে সেই বর্ষণ এখনও চলবে এবং দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আরও 7 দিন ধরে কিন্তু বৃষ্টিপাত চলবে, এমনই কিন্তু হাওয়া অফিস জানাচ্ছে এবং পূর্বাভাস রয়েছে জানিয়েছেন। পাশাপাশি দক্ষিণবঙ্গে এখনও সক্রিয় রয়েছে মৌসুমি যে অক্ষরেখা। এছাড়াও আবহাওয়া দপ্তর সূত্র অনুযায়ী, পূর্বাভাস অনুযায়ী পশ্চিমবঙ্গের বেশিরভাগ জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মৌসুমি বায়ুর প্রভাবে ফলে কিছু জেলায় বিক্ষিপ্ত থেকে ভারী বৃষ্টিপাত এবং অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বৃষ্টিপাতের পাশাপাশি ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ারও সম্ভাবনা রয়েছে। সপ্তাহভর বৃষ্টিপাত চলবে এবং মঙ্গলবারের মতন বুধবারেও রাজ্য জুড়ে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। নিম্নচাপের পাশাপাশি সক্রিয় রয়েছে ঘূর্ণিবাতও। এটি আগামী 48 ঘন্টায় উত্তর পশ্চিমে ঝাড়খণ্ড এবং উত্তর ছত্তিশগড়ের দিকে এগুচ্ছে। হাওয়া অফিস জানিয়েছে মৌসুমি অক্ষরেখাটি ভন্ডিতা বা রেহক, কানপুর এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের নিম্নচাপের দিকে কেন্দ্র করে বরাবর দক্ষিণ পূর্ব রাজ্যগুলির দিকে এগিয়ে যাচ্ছে এই মৌসুমি বায়ু। ফলে সপ্তাহভর কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ জেলাগুলিতে ঝড় বৃষ্টি সহ কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণও হতে পারে। উত্তরবঙ্গের পাওয়া আপডেট অনুযায়ী বলা রয়েছে মালদা, 2 দিনাজপুর এবং দার্জিলিং সহ পার্বত্য অঞ্চলের অনেক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির কিন্তু সম্ভাবনা রয়েছে। এছাড়াও আপনাদের দক্ষিণবঙ্গে যে সমস্ত জেলাগুলিতে রেড ও অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে সেগুলো হচ্ছে হুগলি, উত্তর 24 পরগনা ও দক্ষিণ 24 পরগনা, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পূর্ব বর্ধমানে অরেঞ্জ অ্যালার্ট কিন্তু জারি হওয়া রয়েছে। এই জায়গাগুলিতে বেশি বৃষ্টিপাত হবে। আবারও বলছি জেলাগুলি হুগলি, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পূর্ব বর্ধমানে এই কিন্তু অ্যালার্ট জারি করা হয়েছে। এগুলিতে প্রচুর পরিমাণে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে হাওয়া অফিস সূত্রে বা আবহাওয়া দপ্তর সূত্রে। এবং জায়গাগুলিতে রয়েছে হলুদ সতর্কতা, যেগুলো হচ্ছে বাকি যে সমস্ত জায়গাগুলো রয়েছে। মৎস্যজীবীদের উত্তরবঙ্গে বা উত্তর বঙ্গ উপসাগর এবং পশ্চিমবঙ্গের উড়িষ্যা উপকূলের সমুদ্রে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে আবহাওয়া দপ্তর সূত্রে।